নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা মকর রাশিদের জন্য, ক্যাপ্রিকন সাইনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের অপেক্ষার অবসান হতে চলেছে আজ। আপনারা হয়তো 2025 সাল নিয়ে অনেক ভিডিওই দেখে নিয়েছেন এতদিনে, কিন্তু আজ আমি যে ভিডিওটা আপনাদেরকে দিতে চলেছি তা সম্পূর্ণ অন্যরকম গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সব কিছু নিয়ে বিশ্লেষণ করব আজ। 2025 সাল আপনাদের জন্য কীরকম কাটতে চলেছে। এটা এমন একটা বছর মকর রাশিদের জীবনে তারা 2025 সালের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন। সে ছোট হোক বা বড় হোক, প্রত্যেক মকর রাশির মানুষদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল 2025 সালের। কারণ 2017 থেকে শনি সাড়ে সাতি যে চলছিল আপনাদের জীবনে, তা 2025-এ পুরোপুরি সমাপ্ত হতে চলেছে মার্চ 2025-এ। কিন্তু শনিদেব ছাড়াও দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, রাহুও করবে, যে কলিযুগের রাজা, আর কেতুও করবে। সব কিছু ভুলে পূর্ণ মনোযোগ এখানে থাকলে ভালো মতো ডিটেলসে সব বুঝতে পারবেন। বন্ধুরা, এই বিশ্লেষণ জন্মরাশি চন্দ্ররাশির উপর তৈরি করা। যদি আপনার জন্মছকের বিশ্লেষণ করাতে চান, বার্থ প্রেডিকশন করাতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ভিডিওর শেষে কিছু প্রতিকার বা হোম রেমেডি দেব, যেগুলো করলে আপনি উপকার পাবেন। মকর রাশি আপনার 10 নম্বর রাশি। সেকেন্ড হাউসে আপনার শনি শুক্র, থার্ড হাউসে রাহু, আপনার ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতি, সেভেন্থ হাউসে মঙ্গল, আপনার নাইনথে কেতু এবং আপনার 11th-এ বুধ, 12th-এ সূর্য অবস্থান করছে এখন। এটা জানুয়ারি 2025-এর গ্রহগত অবস্থান হবে আপনার রাশিতে। সবথেকে প্রথমে দেবগুরু বৃহস্পতি আপনাকে কী ফল দেবে, এরপর শনি, তারপর রাহু, তারপর কেতু, এই বড় বড় গ্রহদের ফল জানব। দেবগুরু বৃহস্পতি আপনার ফিফথ হাউসে, সিক্সথ হাউসে ট্রানজিট করবে 15ই মে 2025-এ। কিন্তু 15ই মের আগে অবধি এখানেই অবস্থিত। এবার দেবগুরু আপনার থার্ড এবং 12th-এর স্বামী, ফিফথ হাউসে অবস্থিত এবং 11th হাউসকে দৃষ্টি দিচ্ছে। দেখুন, বৃহস্পতি তো আপনার ঠিক এবং ভালো অবস্থানে। যাদের মনে প্রশ্ন আছে সন্তান এবং ফ্যামিলি প্ল্যানিং নিয়ে, তাহলে দেবগুরু যা স্থিতি তা ভালো এবং ফিফথ হাউসে থেকে 11th হাউসকে দেখছে, ভাগ্যকে দৃষ্টি দিচ্ছে, ডিজায়ার্সকে দৃষ্টি দিচ্ছে, এর সাথে আপনার ফার্স্ট হাউসকেও দেখছে। এই বৃহস্পতি আপনাকে অনেক ম্যাচিওর বানিয়েছে, সঙ্গে শনি সাড়ে সাতিও বানিয়েছে, কিন্তু দেবগুরু আপনাকে জ্ঞান দিয়েছে। 2024-এ দেবগুরু আপনাকে এমন কিছু লোকের সাথে পরিচয় করিয়েছিল যাদের জ্ঞান বা ম্যানেজমেন্ট স্কিল খুব উন্নত ছিল। আপনারও ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করিয়েছিল। আর দেবগুরু যে আপনার ভাগ্যকেও দৃষ্টি দিচ্ছে, স্পিরিচুয়াল ট্রাভেল বা ধার্মিক যাত্রাও আপনাকে দিয়েছে, বা 15ই মে 2025-এর আগে দিতে পারে। যদি এতদিনে না হয়ে থাকে তো এবার হবে। আপনার দূরযাত্রা, ধার্মিক যাত্রা হবে। কিছু মকর রাশির শিক্ষার্থী বা স্টুডেন্টদের জীবনে এরকম হবে, উচ্চশিক্ষার জন্য দূরে যাবে বা উচ্চশিক্ষার জন্য ভাববে। বাবার সাথে ইনভলভমেন্ট বাড়বে আপনার 15ই মে 2025-এর আগে। বাবার সাপোর্ট পাওয়া বা সম্পর্কের উন্নতি দেখা যাবে দেবগুরুর ফিফথ হাউসে অবস্থানের ফলে। এর সাথে যারা লাভ রিলেশনে আছেন তারা পার্টনারকে সাপোর্ট করবেন, কিছু স্কিলস শেখানোর চেষ্টা করবেন, তাদের সাহায্য করবেন সব কিছুতে, এরকম দেখা যেতে পারে। 15ই মে 2025-এর পর দেবগুরু আপনার সিক্সথ হাউসে চলে আসবে এবং 10th হাউসকে, 12th হাউসকে এবং আপনার সেকেন্ড হাউসকে দৃষ্টি দেবে। দেবগুরু সিক্সথ হাউসে আসার ফলে সবথেকে প্রথম তো আপনার লিভার ডাইজেশনে সমস্যা দেখা দিতে পারে। দেখুন, দেবগুরু দুর্বল হওয়া মানে আপনার ফ্যাট বাড়াবে, হজমের সমস্যা শুরু হবে, আপনার মেটাবলিজমকে উইক বানাবে। তাই বাইরের খাওয়ার, রিচ ফুড, জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করা উচিত হবে আপনার। দেবগুরু দুর্বল হলে এগুলোও দুর্বল হওয়া শুরু হয়, ডাইজেশন, গ্যাস্ট্রিক, তো এইসবে খেয়াল রাখা দরকার। বাকি দেবগুরু আপনার 10th হাউসকে দৃষ্টি দিলে আপনার ওয়ার্কিং প্লেসে
যে সিনিয়ররা হবে, আপনার থেকে যারা বড় হবে, তারা আপনাকে রেসপেক্ট করা শুরু করে দেবে। দেবগুরু যখন 10th হাউসকে দেখে, মানে শুভ দৃষ্টি হয় দেবগুরুর, নেগেটিভ হয় না, শুভ হয়। তো 10th হাউসকে যখন দেখবে, আপনার কাজ করার ধরন খুব ক্লিন হবে। আর 12th হাউসকেও দেখবে, তো এমএনসি কোম্পানিতে জব পেতে পারেন। ফরেন কানেক্টিভিটি আপনার বাড়াবে, কারণ দেবগুরু আপনার 3rd এবং 12th হাউসের লর্ড। দেবগুরু দৃষ্টি নিজের ঘরেই পড়বে ধনু রাশিতে। তাই আপনার লং ট্রাভেল হতে পারে, ফরেন ট্রাভেল হতে পারে। যারা অলরেডি বাইরে আছেন তাদের প্রমোশন হবে। দেবগুরু যে ট্রানজিট করছে 15ই মেতে, তা আপনার জন্য সাপোর্টিভ এবং পজিটিভও দেখা যাচ্ছে। হয় আপনার বাইরের যাত্রা হবে, নয়তো লং ট্রাভেল হবে। দেবগুরু আপনাকে অবশ্যই দেবে মে 2025-এর পর। এবার দেবগুরুর দৃষ্টি 2nd হাউসেও পড়বে আপনার 15ই মের পরে। তো আপনার কমিউনিকেশন স্কিল, আপনার কথাবার্তা বলার ধরন, আপনাকে যেখানে প্রেজেন্টেশন দিতে হবে, খুব ভালো ডেলিভার করবেন আপনি। এবার শনিদেবের ব্যাপারে জেনে নেওয়া যাক। শনিদেব 30শে মার্চ আপনার 2nd হাউস থেকে বেরিয়ে 3rd হাউসে চলে আসবে। 30শে মার্চে যেই 3rd হাউসে প্রবেশ করবে শনি, আপনার শনি 7.5 ফাইনালি সমাপ্ত হয়ে যাবে। যা চলছিল 2017 থেকে, শেষ হয়ে যাওয়া 7.5 কোনো না কোনো জীবনে পরিবর্তন নিয়ে আসে। সে আপনার রিলেশনশিপে হোক, বা কেরিয়ারে হোক, বা ফ্যামিলিতে হোক, একটা জ্ঞান, একটা ছাপ ছেড়ে যায়। অবশ্যই পজিটিভ ছেড়ে যায়, নেগেটিভ হয় না, কারণ 7.5 সমাপ্ত হচ্ছে। যা আপনার এতদিনের কর্মের ফল, যা রেজাল্ট, তা শনিদেব এতদিনে সব দিয়ে দিয়েছে আপনাকে 2017 থেকে। এবার আপনাকে কিছু বেটারমেন্ট অবশ্যই দিয়ে যাবে, স্পেশালি সেই সব মানুষ যারা খালি বসে আছেন, যারা ঋণ নিয়ে জর্জরিত, কোর্ট কাছারিতে সমস্যায় 6-7 বছর ধরে প্রবলেমে এক জায়গায় ফেঁসে আছেন। এবার শনির 7.5 মানে ছেড়ে যাওয়া শনির 7.5 কিছু রাস্তা অবশ্যই খুলে দিয়ে যাবে। কিন্তু একটা অ্যাডভাইস অবশ্যই করব আপনাদের, নিজের কথাবার্তায় সংযম রাখুন। তাড়াতাড়িতে কাউকে ট্রাস্ট করবেন না যতদিন 7.5 চলছে। কোনো টাকা পয়সা ট্রানজ্যাকশান করছেন, কোথা থেকে লোন নিচ্ছেন, বা কোথাও পয়সা ইনভেস্ট করছেন, তো একটু ভেবেচিন্তে নিজের অর্থ ইনভেস্ট করুন। এবার শনি আপনার 3rd হাউসে চলে যাবে 30শে মার্চ 2025-এ। মকর রাশির 3rd হাউসে শনি ট্রানজিট করা খুবই ভালো মনে হয়। সবথেকে প্রথমত এটা আপনাদের মধ্যে স্ট্যামিনা নিয়ে আসবে, আপনাদের মধ্যে সাহস নিয়ে আসবে, এনার্জি লেভেলকে বাড়াবে, আপনাকে ভালো রেজাল্ট দেবে। শনির 3rd হাউসে আসার ফলে আপনার যে এনভায়রনমেন্ট, যে অ্যাটমসফিয়ার আপনার চারপাশে, তার উন্নতি করায়। আপনার ওয়ার্কিং প্লেস, আপনার ডিজিটাল কাজ নিয়ে, মার্কেটিংয়ের কাজ নিয়ে খুব ভালো শনির 3rd হাউসে আসা। ওয়ার্কিং প্লেস নিয়ে খুব ভালো হবে। আপনার ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, অ্যাংজাইটি এসব যে চলছিল শনির 7.5-তে, স্পেশালি তাদের এসব নিয়ে খুব সমস্যা হয়েছে, যাদের জন্মছকে শনির পজিশন খারাপ। তো তারা এবার এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, অপেক্ষার অবসান ঘটবে আপনাদের। শনি 7.5 আমাদের মন, আমাদের মাইন্ড এগুলোকে নিদর্শন করে। খুব ক্লান্তি এসে যায়, টায়ার্ডনেস এসে যায়, মানসিক অবসাদ ঘিরে ধরে। তো এগুলোর সমাপ্তি ঘটবে এবার। চলুন এবার জেনে নেওয়া যাক রাহু কেতুর ব্যাপারে, যারা এফেক্ট দেয় অনেক আমাদের জীবনে। রাহু 3rd হাউসে আর কেতু ভাগ্যস্থানে, আর এটাও চেঞ্জ হয়ে যাবে 18ই মেতে। দুজনে একসাথেই রাশি পরিবর্তন করে, আর উল্টো রাশি পরিবর্তন করে, মানে সামনে না, এরা পেছনে আসে। 18ই মেতে রাহু এসে যাবে পেছনে 2nd হাউসে, আর কেতু এসে যাবে 8th হাউসে। রাহু 3rd হাউসে আপনাকে ভালো ফল দিয়েছে। রাহু 3rd হাউসে আসা আমাদের টেকনিক দেয়। 18ই মের আগে অবধি রাহু আপনার ভালো অবস্থানেই আছে। মনে অনেক জ্ঞান দেয়, চালাক চতুর বানায়। কোন মানুষ ইজিলি ফ্রড করতে পারবে না আপনাদের সাথে, কারণ সে ভাববে আপনি স্মার্ট ইনাফ। স্মার্ট ধরনের বানায় রাহু। বাইরের কাজকে বাড়িয়ে দেয়, মার্কেটিংয়ের কাজকে বাড়িয়ে দেয়, লোকেদের সাথে পরিচিতি মেলামেশা বাড়ায় রাহু, সাহসও বাড়ায়। জিম, যোগা, বডি ফিটনেস এসবের দিকেও ফোকাস করায় রাহু 3rd হাউসে আসলে।
আর কেতু ভাগ্যস্থানে অবস্থান। তো কেতু আপনাকে সমস্যায় ফেলেছে কোনো না কোনোভাবে ভাগ্যতে। এখনও একটু আধটু করতে পারে। যে কাজ তাড়াতাড়ি হওয়া সম্ভব তাতে ডিলে করাবে একটু। যা কাজ আপনার হওয়ার তা ফুলফিল নিশ্চয়ই হবে, কিন্তু কেতু একটু ভয় পাওয়ানোর কাজ করে থাকে। যেমন কাজটা আদৌ হবে কি না, একটু ঝামেলার সৃষ্টি করানো। রাহু সেকেন্ড হাউসে আসবে আপনার 18ই মেতে, কেতু আপনার 8th হাউসে আসবে। তো রাহুর সেকেন্ড হাউসে আসা মানে আত্মীয় স্বজন, ফ্যামিলির হাউসে আসার ফলে মানে শনির ঘরে রাহুর আসা, এটা আপনাকে স্বার্থ বানাবেই। তবে এটা খেয়াল রাখবেন, তাড়াতাড়িতে কিছু বলবেন না, যা বলবেন ভেবেচিন্তে স্লোলি বলবেন। সঙ্গে আপনাকে ঝগড়াঝাটি অশান্তি থেকে বাঁচতে হবে। কেতুর অষ্টমভাবে আসা, কোনো গাড়ি চালান তো কেতুর কাজ হলো জিনিস থেকে ডিট্যাচমেন্ট করানো। মানে আপনার কাছে যা বাহন আছে বা যা চালান তার থেকে সরিয়ে নতুন কিছুর ব্যাপারে ভাবনা চিন্তা করা, এটাও কেতুর অষ্টম হাউসে এলে দেখা যাবে। কোনো দূর যাত্রায় যাচ্ছেন তো অবশ্যই হাই স্পিড এড়িয়ে চলবেন। কেতুর জন্য কোথাও পড়ে যাওয়া বা পা পিছলে পড়ে যাওয়া এগুলো ঘটতে পারে, তবে এমন নয় যে হবেই। এটা কিন্তু সতর্ক থাকা আবশ্যক, আপনাকে দরকার। তো বন্ধুরা, আজ বললাম বড় বড় গ্রহরা যে রাশি পরিবর্তন করবে 2025 সালে, কী পরিবর্তন আনবে আপনার জীবনে। শনি 7.5 নিয়েও ভিডিও আসবে এরপরে, দেখবেন অবশ্যই অনেকে প্রপারলি প্র্যাকটিক্যালি সব কিছু ডিটেলসে বলবো। তাতে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন শনি 7.5 কী কী দিয়েছে আর কী কী দেবে আপনাদের। এবার আসি কী কী প্রতিকার বা রেমেডিস ফলো করবেন আপনারা। রোজ অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করুন, উদিত সূর্যকে জল দান করুন, শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং পাখিদের দানা শস্য এবং জল অবশ্যই খান, আপনার ভালো হবে। ভিডিওটি আপনার উপকারে লাগছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।